হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে যাচ্ছি আমরা মায়াপুর। তো মায়াপুরে কীভাবে যাবে সব কিছু আমি আজকে তোমাদেরকে বলে দেবো। কোন ট্রেনে করে যাবে, এখন আছে আমি এখন শিয়ালদা স্টেশন থেকে আপনার মায়াপুরে কীভাবে যাবেন সব কিছু টাইম টেবিল আমি আপনাদের লিস্টে এখানে দিয়ে দেবো। শিয়ালদা থেকে আপনারা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে শুধু টিকিট ভাড়া 25 টাকা নেবে। শিয়ালদা থেকে আসতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে। তো এখানে আমরা চলে আসলাম। বাকি রাস্তাটা এখান থেকে আপনাকে টোটো দিয়ে যেতে হবে। তো চলুন আমরা এখান থেকে টোটোতে উঠে যাই। এখান থেকে যেতে হবে আপনাকে লঞ্চ ঘাটে। এখান থেকে লঞ্চ ঘাট যেতে হলে আপনাকে মাথা পিছু 30 টাকা করে ভাড়া দিতে হবে। এখন আমরা টোটো থেকে নেমে গেলাম। এখন আমরা লঞ্চ ঘাটের দিকে রওনা দেব। এই হচ্ছে স্বরূপগঞ্জ হলুরঘাট। এখান থেকে আপনাকে মায়াপুরের জন্য লঞ্চ ধরতে হবে। প্রথমে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 3 টাকা। যেই টিকিটটা আপনাকে তারা দেবে সেই টিকিটটা আপনারা ফেলবেন না। যখন নদী পার হয়ে ওই পারে চলে যাবেন তখন এই টিকিটটা ওইখানে আপনাকে জমা দিতে হবে। যদি টিকিটটা ওইখানে না দেখাতে পারেন তাহলে ওইখানে আবার আপনাকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে মায়াপুরের মেইন গেট। এখান থেকে আপনাকে ভেতরে ঢুকতে হবে। তো ওইখান থেকে আপনাকে প্রথমত অটোতে আপনি যেতে পারবেন। যদি অটোতে না চান তাহলে আপনি কি নিজে পায়ে হেঁটেও আপনি যেতে পারবেন। অটোতে এখান থেকে আপনার ভাড়া লাগবে মাত্র 10 টাকা। একদম আপনাকে মন্দিরের মেইন গেটের সামনে নামিয়ে দেবে। এই গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পাবেন এখানে 4টা কাউন্টার, যেখান থেকে আপনারা মহাপ্রসাদের টিকিট কাটতে পারবেন। প্রত্যেক কাউন্টারের টিকিটের মূল্য আলাদা আলাদা। টিকিট কাটার পরে আপনি 11টা থেকে 2:30 পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এই জায়গায় একটি বোর্ড লাগানো আছে, এখানে আপনারা দেখতে পারবেন মন্দিরে পূজার সময়সূচি। মন্দিরের পাশে একটা খুব সুন্দর পার্ক আছে, এখানে আপনারা এসে বসতে পারবেন। পার্কের দৃশ্যটা খুবই সুন্দর। এখন আমরা যাব নতুন যে মন্দিরটি নির্মাণ হচ্ছে তার ভেতরে। কিন্তু ভেতরে ঢোকার আগে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, যার মূল্য হচ্ছে 50 টাকা। এই রাস্তাটা হচ্ছে মন্দিরের পেছন দিকের রাস্তা।
এই গেটটি হচ্ছে মন্দিরের মেইন গেট, যখন মন্দিরটি চালু হবে, যেখান দিয়ে সবাই মন্দিরে প্রবেশ করবে। মন্দির দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাব মহাপ্রসাদ গ্রহণের জন্য। আমরা 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবো, কারণ আমি নামহট্ট ভবনের টিকিট কেটেছি, আর এই গেট দিয়ে আসলে ভবনটি খুবই সামনে হয়। ভিতরে গিয়ে আপনাকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে, আর আপনাকে টিকিটটা জমা করতে হবে। এখান থেকে আপনাকে প্রসাদের জন্য প্রথমে প্লেট নিতে হবে। এখান থেকে আপনাকে মহাপ্রসাদ নিতে হবে।